কবুল করুন। সর্বশেষ বার্তা একটি, আজকে এখানে চরপাড়া আমাদের সাহেব ডাক দিয়েছেন, আমরা এসেছি। যদি এরকম কোন এলান পেয়ে যান, আগামীকাল আর চরপাড়ায় নাই, ডাইরেক্ট গাজার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে কাফেলা বের হয়েছে, তারা এখানে জীবনের মায়া ফিরে হাত দেখতে চান, আল্লাহ কবুল করুন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم। আজ এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, আমরা সবাই জানি এই মুহূর্তে রমজান চলতেছে। এই অবস্থায় আমাদের বিক্ষোভ সমাবেশ বিভিন্ন দিনই কাজ রেখে, বিভিন্ন জরুরতের বিষয়গুলিকে রেখে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই আমাদের হৃদয় ব্যথিত যে আজ বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে রাতের আধারে মসজিদকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অপর দিক থেকে গতকাল সেই পরশুদিন ফিলিস্তিনে গাজা অঞ্চলে আবার মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, যে রমজান রহমত বরকত মাগফিরাত নিয়ে আসে, সেই রমজান যে আজ মুসলমান নিরাপত্তার সাথে জীবন কাটাইতে পারতেছে না, সেই রমজানে মুসলমানরা ইবাদত করার জন্য মালিকের ঘরে যেতে পারতেছে না, এমত অবস্থায় বিশ্বের কোন জায়গায় অন্য মুসলমান নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে না। এই কারণেই মূলত আজ আমরা এখানে প্রতিবাদের জন্য চলে আসছি। আমরা একদিক থেকে মালিক আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে রমজান রহমত বরকত নিয়ে আসছিল, আজ তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা রহমত বরকত থেকে বঞ্চিত, তারা আজ লাশের পর লাশ হচ্ছে। এই একদিনে 400 মানুষ শাহাদাত বরণ করতে হয়েছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। হে আল্লাহ, তোমার রহমতের দ্বারা এই বান্দাদেরকে তুমি মুক্ত করো। হে আল্লাহ, এদেরকে তুমি পরিপূর্ণ রহমতের দ্বারা ঢেকে নাও, না হলে মুসলমানদের বাঁচার কোনো পথ নেই। একদিক থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, অপর দিক থেকে আমাদের সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বাঁচার কোনো পথ নেই। রাসূল আমাদের সামনে রাস্তা দেখাই দিয়েছেন, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এছাড়া বিকল্প মুসলমানদের সফলতার